দিকে তাকিয়ে হাসবে না কাঁদবে? স্ত্রী কাঁদবে না, ও হাসবে, বলছে তুমি কগেলাস খেয়েছো তো তাই বলো। এটা বলবে না? বলবে না? তুমি বাজার করে নিয়ে দিয়েছো শুধু আলু, পালং শাক আর পচা চিংড়ি, আর 1.5 ঘন্টা পরে বাড়ি এসে বলছি ইলিশ মাছের ঝোল দিয়ে প্রথম ভাত দে, তারপরে খাসির গোড় দে, তারপর বাগদা চিংড়ির কোরমা দে। মেয়েরা স্বামীকে পাগল ধারণা করবে না? করবে না? মদ খেয়ে এসেছে সগেলার, বলবে না? বলবে না? আমার ভাইরা, আল্লাহ আমার দুনিয়াতে একটু বাজার ভালো করে আয়, ওই খাসির গোশ কিনে আয়, বাংলাদেশের পর্দার ইলিশ কিনে আয়, বাগদা চিংড়ি 1 কেজি কিনে আয়। এটা হলো ভালো আমল। ভালো আমল, এই ভালো আমলটাই হলো দুনিয়ার বাজার। এই বাজারটা করে যদি পরকালে হাজির দিতে পারি, ওখানে কি পচা চিংড়ি আর পালং শাক আল্লাহ দেবে বলে মনে হয়? দেবে? আল্লাহ বলছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালহা, যে ব্যক্তি বাজার করবে 1 টাকার, আমি আল্লাহ ফাপিয়ে ফুলিয়ে 10 টাকার মাল তার দেব। কিন্তু বাজার যদি খারাপ হয়, সুদের বাজার, মদের বাজার, সিনেমার বাজার, যাত্রার বাজার, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে পিকনিক স্পটে বসে বসে বাদাম বাজার, ফুচকা খাওয়া বাজার করে যদি আসো, অবৈধ মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করে মেলায় যে ঘুরে আসো, দীঘার সমুদ্র সৈকতে যে সাগরের ঢেউ দেখে রাতের বেলা লজ ভাড়া করে 3 দিন থেকে যদি বাড়ি আসো, এ বাজারের প্রতিদান ভালো হবে তো বলে মনে হয়? হবে? বর্তমান যুগে এই মোবাইল মেশিন বিজ্ঞানীরা বানানোর কারণে ব্যভিচারের বন্যার স্রোত যেমন বেড়ে গেছে, এখন আর সামনাসামনি আসতে হয় না, সামনাসামনি দেখা করতে হয় না। কেউ থাকে আমরা তলায়, কেউ থাকে তেঁতুল তলায়, ওখান থেকে অ্যাকশন হচ্ছে। বিজ্ঞান বানিয়ে দিয়েছে হাওয়ার মাধ্যম দিয়ে কথা হবে। বলে একদিন একটু বেড়াতে গেলে হতো না? মেয়েটা বলে বাপ মা খুব কড়া মারে, বাইরে যেতে দেবে না। বলে তাহলে কালকের থেকে আর ফোন করো না, শুধু তোমার সঙ্গে ফোন করে তুষের আগুন পাবো, রাতের বেলা ঘুম হারাম করব, সামনে আসবে না, কোথাও বেড়াতে যাবে না, এ প্রেম থাকবে না, কেটাপ হবে। 2 মাস 6 মাস মোবাইলে কথা বললো, মাঝে মধ্যে 1 দিন 1 জায়গায় দেখা দিতে হয়। এই রকম প্রেমের কথা বলেছিলেন পয়গম্বর মুসা নবী আল্লাহর সঙ্গে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না তো? একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সময় আর খুব বেশি বাকি বোধহয় নাই, 5-7 মিনিট বাকি আছে হুজুর আসা পর্যন্ত। 2 ঘন্টা হয়ে গেল। যাই হোক, আমি এখন আর লম্বা আলোচনা করতে পারছি না, কারণ একটু ডাক্তারি নির্দেশ মেনে চলতে হচ্ছে। আমি বাড়ি থেকে খেয়ে আসি, আবার বাড়ি যাই যখন তখন যেয়ে খাই। প্রতিদিন আমার নাভিতে ইনসুলিন দিতে হয়, দিয়ে তারপরে খেতে হয়। গতকাল মুর্শিদাবাদ ছিলাম, ভোর 4:30টায় বাড়ি এসেছি, কিছুই খাই নাই, এখানেও কিছু খাই নাই। আমি বাড়ি যাব, নাভিতে ইনসুলিন দেবো, তারপরে 2 খানা রুটি খাবো, রাত্রিতে ভাত আর খাই না। এই জন্য না খেয়ে থেকে বক্তৃতা করতে একটু কষ্ট হয়। সময় দেখতে দেখতে 2 ঘন্টা বোধহয় হয়েও যাচ্ছে, 2-5 মিনিট বাকি আছে। একটু মোহাম্মতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটা চেয়ার না বলে আরেকটা চেয়ার হুজুর আসবে, এনে দেন একটা চেয়ার এনে দেন। ও আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা, সেই আশেকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা আল্লাহুম্মা, জোরে পড়ে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব সংক্ষেপ করে বলি, মুসা নবী যখন কোনো সমস্যায় পড়তেন, বিপদে পড়তেন, মুসিবতে পড়তেন, তখন একটু তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন। আমাদের যুবক যুবতী মেয়েরা যেমন অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা এখন মোবাইলের মাধ্যম দিয়ে করে না, সামনাসামনি যেয়ে দেখা করে গল্প করে। সামনাসামনি দেখা, আমার ধারণার কথা বলছি, আপনার সঙ্গে একমত আমি হতে পারছি না। অধিকাংশ ব্যক্তি সন্ধ্যার পরে শীতকাল হলে প্রেম ভালোবাসাটা জমে বেশি। শীতকাল হলে কম্বল মুড়ি দিলে বাপ মা মনে করে ঘুমিয়ে পড়েছে, আর ওই কম্বলের ভিতরে সারা রাত অ্যাকশন করে। ঠিক বললো না ভুল? সারা রাত অ্যাকশন করে, সকাল সারা রাত অ্যাকশন করিয়ে ফোনে কথা বলে ঘুম ভাঙে বেলা 8:30টায়। ঘুম ভেঙে যখন ঠেলে উঠেছে, বাপ মা চেহারার দিকে তাকায় একবার, চোখের দিকে তাকায় 3বার। চেহারার দিকে তাকিয়ে কিছু বুঝতে না পারলো, চোখের দিকে তাকিয়ে দেখে কুকুর চোখ, কোকিলের চোখ যেমন ওর চোখ তেমন। ঠিক বললাম না ভুল বললাম? সারা রাত জাগলে চোখ একটু লালি মার্কা হয় না? হয় না? ওর চোখ লালি মার্কা হয়ে গেছে। সারা রাত ফোনে অ্যাকশন করার পরে বলছে, একদিন একটু বেড়াতে না গেলে আমার মন ঠান্ডা হচ্ছে না, তুষার আগুন নিবারণ হচ্ছে না। বলছে তাহলে এক কাজ করি, আমার বোনের বাড়ি যাওয়ার নাম করে তোমার সঙ্গে অন্তত 2 দিনের সময় নিয়ে দীঘা ঘুরিয়ে আসি। বলছে তুমি যেভাবে আসবে আসো, কোনো আপত্তি নাই, তবে যেতেই হবে, অন্যথায় কালকের থেকে তুমি ফোন ধরলেও সুইচ অফ করে দেবো, অন্যথায় আমি রিসিভ করবো না। এ বললো আজ 13 বছরের প্রেম, 11 বছরের প্রেম, 7 বছরের প্রেম, আর একটু দেখা না করলে প্রেম আর রাখবে না। ও মেয়ে বলবে ভাটুই গাছে গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক না? এই জন্য বলছে ঠিক আছে, দুলাভাইয়ের বাড়ি যাব, খালাদের বাড়ি যাওয়ার নাম করি, তোমার সঙ্গে অন্তত দীঘায় যাব, কেমন সাগরের ঢেউ তরঙ্গ একটু দেখবো, আবার একটু সাগরে যেয়ে নেমে জোয়ারের সময় গোসলও করব, রাত্রে 2 দিন লজ ভাড়া করে থাকবো। এই 2 জন যুবক যুবতী প্রেম ভালোবাসার টানে এখান থেকে বেরিয়ে যে মনে করুন বনগা রোডের গাড়ি ধরলো কিংবা ট্রেন ধরলো, ট্রেন ধরে সোজা শিয়ালদা চলে গেল, ওখান থেকে এবার আবার ট্রেন ধরে চলে গেল দীঘায়। যাওয়ার পরে সারাদিন দীঘা সমুদ্র সৈকতের কিনারায় ঘুরে ফিরে বেড়ালো, লোকজনের সঙ্গে সাগরের ঢেউ দেখলো, শুধু দেখা যাচ্ছে পানি আর পানি, কোনো গাছপালা টালা কিছু দেখতে পাওয়া যায়? কিছুই দেখতে পাওয়া যায় না, কারণ অথই সাগর, শুধু পানি আর পানি, কিচ্ছু নাই। সারাদিন ঘোরাফেরা করে বলল একদিনে তো এই দেখা সম্ভব নয়, কালকের গোসল টোসল করতে হবে, এই জন্য রাত্রে লজ ভাড়া করে থাকতে হবে। গিয়েছে যুবক যুবতী 2 জন অবিবাহিত অবস্থায় প্রেম প্রীতি ভালোবাসা অক্ষুণ্ণ রাখতে, মোহব্বত প্রেম ভালোবাসা বাড়াতে গিয়েছে এরা মানুষ হয়ে, আর 2 দিন লজ ভাড়া করে থেকে বাড়ি আসে। যখন ওরা মানুষ হয়ে বাড়ি আসে না, পশু হয়ে বাড়ি আসে। আহা আমার ভাইরা, বর্তমান 21 শতাব্দীর যুগে মানুষের সব থেকে যেটা দামি জিনিস, সেটির নাম হলো চরিত্র। আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম উম্মতে মুহাম্মাদিরা শোনো, একটি জিনিস যেন তোমরা হারিও না, নষ্ট করিও না, সেটি হলো তোমাদের চরিত্র। বিবাহের আগে কোনোদিন যেন গুপ্তাঙ্গকে অপব্যবহার করিও না। যার চরিত্র নাই পৃথিবীতে তাদের কিছুই নাই। এই চরিত্রহীন লম্পট যুবক যুবতী এরা যদি আল্লাহর কাছে কিছু চায়, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ দেবে বলে মনে হয়। আল্লাহ কোরআনে বলছেন, বান্দার চাইতে দেরি কিন্তু আমার দিতে দেরি নয়। জোরে বলুন একটু সুবহান। বান্দার আমার কাছে কিছু চাইতে দেরি কিন্তু আমার দিতে দেরি হয় না। উদুনি, আমার কাছে শুধু একটু চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দাবি দোয়া কবুল করি, মুখে হাসি ফুটাবো। জোরে বলুন একটু আমিন।
মুসা নবী ডেকে বলে, মাহবুদ রে, মিশরের দেশ থেকে পায়ে হেঁটে হেঁটে শ্বশুর বাড়ির দেশে মাদানের দেশে আসি। এই দেশে সে একটা পাহাড়ের মাথায় না উঠলে তোমার সঙ্গে টেলিফোনে কথা হয় না, কারণ তুমি টেলিফোনের টাওয়ার বানিয়ে রেখেছো এই পাহাড়ের একটা খেজুর গাছকে। কি গাছ? খেজুর গাছ। বর্ণনাকারীদের মতে বর্তমান একবিংশ শতাব্দীর যুগ পর্যন্ত এই খেজুর গাছটার বয়স হয়েছে ৪,৫০০ বছর। কতদিন? ৪,৫০০ বছর। গাছটা এখনো বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগের একটু গাছের কথা বলবো, একটু বলি নেই। পৃথিবীতে গাছ একটু লম্বা দিন বাঁচে, গাছ একটু লম্বা দিন বাঁচে। জেদ্দা বন্দর থেকে কাবা শরীফের দিকে যেতে মক্কার এরিয়ার মসজিদে হারামের একটা এরিয়া আছে, চতুর্দিকে এরিয়া করা। আমার ভাই, এটাকে বলা হয় হারাম। হারাম এর ভিতরে শরীয়তের কোনো খেলাফ কাজ করতে দেয়া হয় না। এই হারামের ভিতরে কোনো বিধর্মীদের ঢুকতে দেয়া হয় না। অ্যাজ এ মুসলমান হিসাবে তারাই ঢুকতে পারবে, অন্য কোনো ধর্মাবলম্বী ঢুকতে পারবে না। তার কারণ হলো তারা পেশাব করে পানি নেয় না, দেহ পবিত্র বানায় না, ওযু করে না। হারামের ভিতরে অপবিত্র দেহ ঢোকা নিষিদ্ধ। এই জন্য ওখানে চেকআপের চেকপোস্ট আছে, ওখানে সরকারি পুলিশেরা মোতায়েন। আপনি যখন যাবেন ওই চেকপোস্টে আপনার পাসপোর্ট ভিসা পরীক্ষা করবে। নামটা মনোরঞ্জন আছে কি চিন্ময় চ্যাটার্জি আছে কি হরিপদ হালদার আছে, নামটা দেখবে। নাম যদি আব্দুর রহমান, আব্দুল মোমেন, আব্দুল করিম, গোলাম নবী, গোলাম রসুল, গোলাম কিবরিয়া, নবীর নামের সঙ্গে আল্লাহর নামের সঙ্গে কোরআনের নামের সঙ্গে দুই নাম থাকে, মুসা, দাউদ, ইয়াকুব, ইউসুফ, তাহলে আপনার ঢোকার পারমিশন। অন্যথায় পারমিশন নাই। মদিনাও একই অবস্থা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জেদ্দা থেকে মক্কার কাবা শরীফে যেতে যে প্রধান শাহী গেট, শাহী রাস্তা, যেটি 10 থেকে 11 কিলোমিটার দূর থেকে নিয়ে এই হুদুদের এরিয়া করা রয়েছে। এইখানে এখনো আসার পথে বাম দিকে নজর করলে দেখতে পাবেন 6 থেকে 7টা খেজুর গাছ এখন ওখানে দাঁড়িয়ে আছে। কটা বললাম? 6 থেকে 7 কিংবা 7 থেকে 8। আমি যেটা গুনেছি, কারণ গাছের সঙ্গে লাইনে, এই জন্য মাঝে মধ্যে গুনতে একাত্তা মিস্টেক হয়ে যায়। এই গাছগুলো লাইনে দাঁড়িয়ে আছে, মানুষ সমানের থেকে একটু উঁচু, একই মেকারের, কিন্তু জিন্দাবস্থায়। এই খেজুর গাছগুলোর দানা আল্লাহ জান্নাতে খেজুর গাছের দানা। ইব্রাহিম নবী প্রাপ্ত হয়েছিলেন, খেজুর খেয়ে দানাগুলো ওখানে রোপণ করেছিলেন, আর ওইখান থেকে ওই দানা থেকে চারা হয়েছে। যে জিন্দা গাছের বয়স বর্তমান 5,500 বছর হয়েছে। কতদিন? 5,500 বছর। ইব্রাহিম নবীর হাতে ছাড়ানো খেজুরের আটির দানার খেজুর গাছ এখনো দাঁড়িয়ে আছে, যেখানে একটা রিয়াল লাগানো আছে পাথরের। কি লাগানো আছে? রিয়াল কার্ড, বুঝেন তো? কোরআন শরীফ রাখা হয় যে কার্ডে, এর কি বলা হয়? রিয়াল কার্ড, রেল কার্ড। এই রেল কার্ড বানানো আছে দুটো পাথর দিয়ে। এই রেল কার্ডের পাশে বাম